হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা সকল বোর্ড প্রশ্ন 2022 এ ভেক্টর থেকে যেসব প্রশ্ন এসেছে তার সকল এমসিকিউ করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা 2023 সালের যত প্রশ্ন ছিল সেগুলো আমরা বিগত ভিডিওতে দেখিয়েছি। তো আমরা যদি একটু প্রশ্ন সলভের দিকে আগাই তাহলে আমরা একদম ফার্স্ট কোশ্চেন যেটা পাবো 2022 সালে, যেটা 2019-20 এ এসেছে, 2016 সালে এসছে, ঢাকা বোর্ডে 2015-তে এসছে। তো আমরা ম্যাথটা একটু দেখি যে কি বলছে এখানে, যে m এর মান কত হলে p = 4i প্লাস mj এবং q = এত পরস্পর লম্ব হবে। তো এখানে আমরা লম্ব হওয়ার শর্ত কি জানি, যে আমাদের লম্ব কখন হবে, যখন a ডট b সমান ab cos θ এর ভ্যালু 0 হবে। আচ্ছা, তো পরস্পর লম্ব কেন হয় সেটাও আমরা যদি একটু দেখি, যে ab cos θ যদি cos 90 ডিগ্রি বসাই, সে হলে cos 90 এর ভ্যালু 0, সেহেতু আমাদের 0 আসবে, অর্থাৎ পরস্পর লম্ব হবে। তো এক্ষেত্রে আমরা যদি এই ম্যাথটা করি তাহলে আমরা কি দেখতে পাবো, a ডট b যদি করি তাহলে 4i ইন্টু 8i হবে 32, এরপর হবে m j এর সাথে, তো মাইনাস 4m সমান 0, কারণ k এর সাথে আর কিছু নেই, সেহেতু আমরা কি লিখতে পারি 4m = 32, তো m = 8। ওকে, তো আমাদের রেজাল্ট পেয়ে গেলাম m = 8। আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমরা পরে যাই। পরে কি দেয়া আছে, যে নিচের কোন ভেক্টরটি x অক্ষের সমান্তরাল। যদি আমরা এরকম একটা অঙ্কন করি, যেটা x এইটা y। ওকে, তো আমরা জানি যে একক ভেক্টর এটা i, এটা j, এবং আরেকটা যদি থার্ড ডাইমেনশন ধরি তাহলে এটা হলো k, z, অর্থাৎ পরস্পর লম্ব। ওকে, তো সেক্ষেত্রে আমরা x অক্ষের সমতল তখনই পাবো যদি আমরা i বা মাইনাস i পাই, তাহলেই হবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু চেক করি, ফার্স্টেরটা তো পসিবল না, সেকেন্ডেরটা যদি করি i ক্রস j তাহলে হয় k এবং k ক্রস k, তো এটা কিন্তু আমরা x অক্ষের সমান্তরাল পেলাম না। এরপর যদি যাই i ক্রস j, তা i ক্রস j তে হবে k, এবং আবার যদি পরে করি k ক্রস j, সেক্ষেত্রে আমরা ভ্যালু পাবো মাইনাস i। তো এক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সার হলো গ, যে মাইনাস i অর্থাৎ x অক্ষের সমান্তরাল। যদি আমরা পরেরটা চেক করতে চাই তো নিজেরা চেক করে নিও। এরপরে যদি যাই আমরা 15 নম্বর এমসিকিউতে, যে হাফ i প্লাস হাফ j প্লাস m কে একটি একক ভেক্টর হলে m এর মান কত। খুবই সুন্দর কোশ্চেন। তো একক ভেক্টর যেহেতু বলছে, সেহেতু আমাদের এই তিনটার বর্গফলের যোগফল হবে 1, অর্থাৎ একক ভেক্টর ভ্যালু মান হবে 1। তো সেহেতু আমরা কি করব, এখানে 1/2 প্লাস 1/2 প্লাস m স্কয়ার সমান একক ভেক্টর যেহেতু ভ্যালু হবে 1। তো আমরা যদি স্কয়ার করে দিই তাহলে এখানে হবে 1/4 প্লাস 1/4 প্লাস m স্কয়ার সমান 1, কারণ 1 রে বর্গ করলে 1 ই আসবে। তো 1/4 প্লাস 1/4 এটা করলে আসে হাফ, প্লাস m স্কয়ার সমান 1, সেহেতু আমরা যদি আলটিমেটলি লিখতে চাই তাহলে m স্কয়ার সমান হাফ, তাহলে m সমান 1/√2। তাহলে অ্যান্সার কত আসছে, a, অর্থাৎ 1/√2। এরপরে যদি আমরা যাই পরের প্রশ্নে কি বলা হয়েছে, যে 2i প্লাস 2√3j ভেক্টরটি y অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল। আচ্ছা, খুবই সহজ প্রশ্ন, যেহেতু y অক্ষের সাথে বলছে সেহেতু আমরা y অক্ষে কি জানি j, তো y অক্ষের সাথে কত কোণে, তো কত কোণে চাইছে সেহেতু আমাদের বের করতে হবে থিটা। তো আমরা এরকম জানি যে a ডট b সমান ab cos θ। তো এখানে a এর ভ্যালু দেয়া আছে, আর b কত, b আমরা ধরে নিয়েছি j, তো j এর সাথে j যাবে, তাহলে এখানে আমার ভ্যালু আসবে 2√3। ওকে, তো a এর ভ্যালু কত, তো a এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি, যে √2² প্লাস 2√3 তে হোল স্কয়ার
ইন্টু ভি এর ভ্যালু কত 1 আর হলো cos থিটা অর্থাৎ থিটাটাই বের করব সেহেতু cos থিটা সমান সমান 2√3 ভাগ হলো এটা যদি করি বর্গ করলে হবে √16 তো 2√3 ভাগ হলো 4 তো 2 দিয়ে এটা কাটা দিলে 2 হয় √3 ভাগ 2 তো cos কত ডিগ্রি এর মান √3/2 তাহলে থিটা সমান সমান আমরা লিখতে পারি 30 ডিগ্রি ওকে তো এটা আশা করি বুঝে গেছি আমরা যে 16 তে খ হবে অর্থাৎ 30 ডিগ্রি আচ্ছা এরপর শুধু 17 নম্বরে আসি তাহলে কি বলা হয়েছে যে একটি বস্তুর উপর F সমান সমান এত অর্থাৎ 2i প্লাস 3j মাইনাস 4k নিউটন বল প্রয়োগ ফলে সেটি 3 2 1 বিন্দু হতে 4 5 1 বিন্দুতে স্থানান্তরিত হয় এক্ষেত্রে কৃত কাজ হবে তো আলটিমেটলি কৃত কাজের আমরা কি জানি W সমান সমান F ইনটু R তো Rটা নেই তো এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে স্থানাঙ্ক দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমরা Rটা কিভাবে বের করি প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু বিয়োগ দিলেই হয়ে যাবে তো 4 minus 3i plus 5 minus 2j plus 1 minus minus 1 তাহলে আসবে plus 1 এটা কে ওকে তাহলে আমরা কি লিখতে পারি i 5 minus 2 দিলে হয় 3j এখানে আসবে 1 plus 1 2k তো এখানে r পেয়ে গেলাম এবং f দেয়া আছে তো আলটিমেটলি আমরা যদি করি 2 1 তাহলে হবে 2 প্লাস 3 3 প্লাস হবে 9 আবার মাইনাস কত 4 2 মানে 8 তাহলে 11 মাইনাস 8 সমান আমরা লিখতে পারি 3 অর্থাৎ 3 জুল তাহলে এটাও পেয়ে গেলাম উত্তর এরপর কি আছে ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর হবে তো আমরা একটু দেখি কি বলছে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর হবে সেহেতু আমাদের স্কেলার রাশি দ্বারা একটা ভেক্টরকে গুণ করব তো আমরা ক্ষমতা সমান সমান কি জানি p সমান সমান w/t তো এটা কিন্তু ভাগ করা হয়েছে গুণ করা হয় নাই বলের ঘাত j সমান সমান f ইনটু del t তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের f টা কি একটা ভেক্টর এবং এটা হলো একটা স্কেলার এবং আমরা গুণ করছি সেহেতু আমরা অপশন বলতে পারি খ বলের ঘাত তো বাকি দুটো তোমরা চিন্তা করে নেবে যে কিভাবে করা যায় তো 19 নম্বরে যদি আমরা আসি কি দেয়া আছে i ক্রস j ক্রস i ক্রস k সমান কত তাহলে আমরা এটা জানি i ক্রস j সমান সমান হবে k ক্রস i ক্রস k সমান কি হবে আমরা কি জানি মাইনাস j তো সেটা আলটিমেটলি আমরা কি লিখতে পারি মাইনাস k ক্রস j তো এটা যদি লিখি মাইনাস এখানে কত আসবে মাইনাস i ভেক্টর সেহেতু আমার ভ্যালু হবে i ভেক্টর অর্থাৎ a পরেরটা যদি আমরা দেখি 20 নম্বরে কি বলেছে নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভালো করে খেয়াল করব স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায় তো আমরা যেহেতু ভেক্টর ক্ষেত্র পাওয়া যায় সেহেতু আমরা মনে রাখবো যে গ্রেডিয়েন্টটি স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায় এবং ডাইভারজেন্স হলো স্কেলার ক্ষেত্র পাওয়া যায় অর্থাৎ স্কেলার মান পাওয়া যায় স্কেলার ক্ষেত্র কারলে কি পাওয়া যায় ভেক্টর ক্ষেত্র পাওয়া যায় ওকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায় তো আমাদের অপশন যেহেতু আছে তো আমাদের অপশন কত হবে অপশন হবে এ বি অর্থাৎ ডাইভারজেন্স সরি আমরা বি নম্বরে দিয়ে দিছি যে আমাদের সরি এখানে আমাদের অ্যান্সার হবে ডাইভারজেন্স অর্থাৎ ডাইভারজেন্স ঠিক আছে তো স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায় সেহেতু আমাদের অ্যান্সার হবে অ্যান্সার হবে গ্রেডিয়েন্ট ওকে তো আমরা পরে যাই যে 21 কি বলা হয়েছে জে এবং i প্লাস জে ভেক্টরটার মধ্যবর্তী কোণ কত তো আমরা আবার ওই একই ম্যাথ যে হলো a ভেক্টর ধরলাম আর এটা কি দেওয়া আছে b ভেক্টর দেওয়া আছে তো ভেক্টরটার মধ্যবর্তী কোণ কত আবার আমরা a ডট b
সমান সমান এ বি কস থিটা। তাহলে এ ডট বি, এতে কি দেওয়া আছে জে এবং বিতে দেওয়া আছে আই প্লাস জে। তাহলে আমরা কি জানি যে এর সাথে জে যাবে, তাহলে ভ্যালু হবে, এটার ভ্যালু হবে 1 সমান সমান এটার ভ্যালু কত 1 ইন্টু বি এর ভ্যালু কত √2 cos থিটা। তাহলে cos থিটা সমান 1/√2। তো আমরা কি জানি cos থিটা 1/√2 এর ভ্যালু হলো cos 45 ডিগ্রি। এটা সমান 45 ডিগ্রি। ওকে, তো আমরা পরে যদি যাই, তো এখানে কি বলা হয়েছে যে চিত্রে একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স দেখানো হলো, এর আলোকে নিচের কোনটি সঠিক। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি চিত্রের একটা আকার অঙ্কন করার চেষ্টা করি, তাহলে যদি এরকম দেওয়া থাকে তাহলে হবে মাইনাস নেগেটিভ এবং বাইরের দিকে থাকলে হবে প্লাস পজিটিভ। সেক্ষেত্রে আমরা কোন অপশন সিলেক্ট করব, অপশন সি। ওকে, তো এখন আসি 23 তে কি বলা আছে, এত ভেক্টর একটি, ঠিক আছে, এখানে নাল, সমরেখ, সমতুল্য, একক চারটাই বলা আছে। সেহেতু আমরা কি করব, এটার মান বের করে দেখব আসলে এটা কোন ভেক্টর হয়। ঠিক আছে, এটার তো আমরা নাল ভেক্টর বলবো যদি শূন্য হয়, সমরেখ ভেক্টর হলে আমরা সেটা বুঝতে পারবো। এভাবে আমাদের মানটা বের করে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে 1/√3 প্লাস 1/√3 প্লাস 1/√3, ঠিক আছে, এটাকে আমরা কি করব, বর্গ করব এবং প্রত্যেকটাকে স্কয়ার দিব। ঠিক আছে, এটার ভ্যালু আমরা কত হয় দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে কত আসলো, এখানে 1/3 যোগ 1/3 যোগ হলো 1/3, সেহেতু আমরা 3 কমন নিলে 3 আসবে √, তো ভ্যালু আসবে 1। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এটা একটা একক ভেক্টর। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, এরপর যদি 24 দেখি আমরা, এখানে কি বলা হয়েছে, এ ও বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দেশ হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। এটা তো আমরা সবাই জানি যে হাফ অফ এ ক্রস বি, অর্থাৎ 24 এর অ্যান্সার হবে বি। সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু এ ক্রস বি, বাট সামান্তরিকের কর্ণদ্বয় যদি বলা থাকে তাহলে কিন্তু আগে একটা হাফ আসবে। তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। এরপর 25 এ যদি আসি, যে কি বলা হয়েছে, পি ও কিউ দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত। তো আমরা লব্ধি কত জানি, আর সমান সমান √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। আলফার ভ্যালু কত 120 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা করে ফেলি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস 120 ডিগ্রি। তো কস 120 ডিগ্রির ভ্যালু কত জানি আমরা, মাইনাস হাফ, তো কিউ স্কয়ার প্লাস 2পি কিউ ইন্টু মাইনাস হাফ। তো যদি করি তাহলে কত আসবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ। খুবই সহজ, তো আমরা অ্যান্সার হবে ঘ। আশা করি বুঝতে পারছি। এরপর 26 এ যদি আমরা যাই, এখানে কি বলা আছে, সরি, আচ্ছা, এখানে যদি 26 এ যাই তাহলে এখানে কি বলা আছে, আর সমান সমান এ প্লাস বি সমান 0 হলে। তো এটা কখন সম্ভব হয়, যখন একটা আর একটার বিপরীত এবং সমান হয়। এটা তো বোঝাই যায় যে এখানে যদি এ হয়, এখানে মাইনাস এ অবশ্যই হওয়া লাগবে, তাহলেই ভেক্টরটা ভ্যালু 0 হবে। তো এক্ষেত্রে আমরা অপশন কোথায় খুঁজে পাচ্ছি, যে মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী। খুবই সিম্পল একটা কনসেপ্ট। ওকে, এরপর যদি 27 এ আমরা যাই, 27 এ কি বলা আছে, 27 এ বলা আছে a সমান সমান 3i প্লাস 6j এর উপর লম্ব কোণটি। ওকে, এখন আমরা কিভাবে বুঝবো লম্ব কোণটি, দেখি এখানে i এবং j আছে, নাই কে কে, তো সেহেতু কে রিলেটেড কোন অপশনটা আছে, তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই পেয়ে যাব যে 8k। তো এই ক্ষেত্রে আমার আসলে বেশি কিছু দেখার দরকার নেই, খুব সহজেই পেয়ে যাচ্ছি। এরপর যদি 28 এ আসি, তো সেক্ষেত্রে আমরা ও জেড বরাবর বলের উপাংশ কত, ও জেড। তো খেয়াল করব অ্যাঙ্গেলটা দেওয়া আছে y অ্যাক্সিসের সাহায্যে, সেহেতু আমরা লিখতে পারি এটা যে 20 cos
31 ডিগ্রি, তাহলে এটা কত হবে 20 sin 31 ডিগ্রি। আমরা ক্যালকুলেটর করে দেখি তাহলে ভ্যালু আসবে 10.30 নিউটন, অর্থাৎ এটা। ওকে, এরপর 29 যদি যাই আমরা দেখি যে নিচের কোনটি স্কেলার রাশি এটা বলা আছে। তো আমরা নিচের কোনটি স্কেলার রাশি, তো এটা তো আমরা সবাই জানি যে স্কেলার, খেয়াল করবো কিন্তু স্কেলার আমরা একটু আগেও দেখে আসছি যে স্কেলার কোনটা, সেটা আমাদের স্কেলার হলো ডাইভারজেন্স। ওকে, তো 30 নম্বরে কি বলা আছে, যে ও কে আয়ত একক ভেক্টর দ্বারা যে তলে অবস্থিত সেই তলের উপরে লম্ব একক ভেক্টর হলো। আবারও দেখি যে আর কে, তো এটার উপরে লম্ব একক ভেক্টর হলে অ্যান্সার হবে আই। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে আইটা কোথায় আছে। সেহেতু জে ক্রস কে দিলে কত হয়, তো বোঝাই যাচ্ছে জে ক্রস কে দিলে হয় আই। ওকে, সেহেতু আমরা বুঝে গেলাম যে অপশন হবে এ। দেখি পরের তিনটাই কিন্তু আই দিয়ে আছে, যেহেতু সেক্ষেত্রে আই আর অ্যান্সারে হবে না। এরপর বলা আছে কি 3 নিউটন এবং 4 নিউটন মানের দুটি বল একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে, ভালোভাবে খেয়াল করে, লম্বভাবে ক্রিয়া করলে এদের ভেক্টর গুণফলের সমান মান হবে। তো ভেক্টর গুণফল আমরা কি জানি, ভেক্টর গুণফল এটাই জানি যে এ ক্রস বি। ওকে, তো এটা কি লিখতে পারি এ বি সাইন থিটা। তো মান কত কত 3 আর 4 দেওয়া আছে, 3 ইন্টু 4 সাইন, যেহেতু লম্ব আছে 90 ডিগ্রি। খেয়াল করব কিন্তু এখানে বলা আছে ভেক্টর গুণফল, স্কেলার গুণফল হলে কিন্তু এটা হতো না, স্কেলার গুণফল হলে অন্য কিছু হতো। 3 4 12, যদি এটা স্কেলার গুণফল দিয়ে করি তাহলে কিন্তু ভ্যালু 0 আসে, সেটা খেয়াল রাখার বিষয়। তো এরপর আসি আমি, এখানে কি বলছে যে এ ও বি যে তলে আছে পি ও কিউ সেই তলের উপরে লম্ব, পি ও কিউ সেই তলের উপর লম্ব। তো এ হতে বি এর দিক, তো এটা তো বোঝাই যে এ বি এর দিক হলে এটা হবে ও কিউ এর দিকে। ওকে, এরপর যদি আমরা যাই, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এ আই বি সমান 2i প্লাস কে এবং এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কোণ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, খুবই সহজ, আগের মতোই ভেক্টর পদের মধ্যবর্তী কোণ এ ডট বি সমান এ বি কস থিটা। তো তোমরা করে নেবে, আশা করি পারবে। তো এখানে আমরা থিটার ভ্যালুটা পাবো 26.57 ডিগ্রি। তো 33তে অ্যান্সার হবে অপশন বি। এটা যদি আমরা করি তাহলে এটা কিন্তু আসবে যে আমাদের cos থিটা সমান 2/5 করে দেখো। ওকে, এরপর কি আছে 34-এ, এগুলো তো পারি এখন, আশা করি পারবো, যে জে ক্রস কে এটার ভ্যালু কত। তো আমি সরাসরি বলে দিচ্ছি এটার ভ্যালু হবে মাইনাস কে, নিজেরা অবশ্যই চেষ্টা করবে, আশা করি পারবে। আচ্ছা, এখন কি বলা আছে, একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, এটা তো আমরা অবশ্যই জানি যে এটাকে সরণ ভেক্টর বলে। 36-এ যদি দেখি আমরা যে এ সমান সমান 2i প্লাস 2j এবং বি সমান সমান এত, এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো সোজা হিসাব এ ডট বি সমান সমান এ বি কস থিটা। আমরা যদি কত প্রশ্নগুলো খেয়াল করি তাহলে দেখব কিন্তু এগুলো প্রায় আসতেছে। তো লম্ব হলে 0 হবে, তো এ ডট বি এটা করলে আমাদের ভ্যালু আসবে 2। ঠিক আছে, এম এর ভ্যালু আসবে 2, আমরা করে দেখব এম এর ভ্যালু আসবে 2। ওকে, এরপর 37, যদি ফাই এক্স ওয়াই জেড একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয় তবে তাকে কি বলে। আবারও বলছি যে স্কেলার ক্ষেত্র যেহেতু চেয়েছে, এটা কিন্তু পরপর 3বার আমরা যে প্রশ্ন সলভ করতে গেলাম দেখলাম কিন্তু যে সবসময় অ্যান্সার হচ্ছে ডাইভারজেন্স। ওকে, এখানে কি দেওয়া আছে, ভি সমান সমান এক্স স্কোয়ার আই 2z এবং ওয়াই কে হলে ডাইভারজেন্স ভি কত। তো ডাইভারজেন্স ভি যদি হয় তাহলে আমরা কি করব, ডেল বাই ডেল এক্স এখানে এক্স স্কোয়ার আই প্লাস ডেল বাই ডেল ওয়াই এখানে কত হবে মাইনাস 2z জে প্লাস ডেল বাই ডেল জেড
এখন হবে ওয়াই কে। তো এখন দেখি আমরা এক্স এর সাপেক্ষে এক্স করলে কত হয়, এখানে রেজাল্ট 2x। এখানে যদি y এর সাপেক্ষে করি কিছু নাই অর্থাৎ 0, এখানে যদি z এর সাপেক্ষে করি এখানে আজকে y অর্থাৎ 0, তাহলে আলটিমেট রেজাল্ট কত 2xi। ওকে, 2x এবং এটার সাপেক্ষে যদি আমরা একটা সাপেক্ষে একটা করি অর্থাৎ i এর সাপেক্ষে i করি, j এর সাপেক্ষে j করি, তাহলে কিন্তু এই যে অপশনগুলো অর্থাৎ একটু খেয়াল করবো, হ্যাঁ, এই যে অপশনগুলো i, j এবং k এগুলো থাকবে না। কারণ কি, আমরা একটা i এর সাথে i গুণ করতেছি, j এর সাথে j করে দেখতেছি, এই জন্য এটা হবে 2x অর্থাৎ 38 এ অ্যান্সার হবে এ। দেখি এখানে কিন্তু এই অপশনটাও ছিল, তো সেক্ষেত্রে আমরা একটু ভালো করে খেয়াল করবো যে ডাইভারজেন্সে কি হবে। ঠিক আছে, ডাইভারজেন্স আমি আগেই বলছি যে ডাইভারজেন্স শুধু স্কেলার ক্ষেত্র হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কিন্তু অপশন না দেখেও বলে দিতে পারি যে শুধু স্কেলার ক্ষেত্র হবে, অর্থাৎ শুধু মান থাকবে, এটার কোনো দিক থাকবে না। ওকে, পরে যদি যাই আমরা কি দেখতে পাচ্ছি যে সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে। তো সমজাতীয় অর্থাৎ একই জাতীয় কিন্তু মান সেম না, অসমমান। ঠিক আছে, সমজাতীয় কিন্তু অসমমান, অর্থাৎ 5 যদি হয় আর একটা হচ্ছে 7 এরকম, কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে, একটা একটা উল্টা। তো সেক্ষেত্রে এগুলোকে কি বলা হয়, বিসদৃশ ভেক্টর। সদৃশ কখন হবে, যখন সমজাতীয় সমমানের কিন্তু বিপরীতমুখী হলেও সমস্যা নেই এবং সম্মুখী হলেও এটাকে বলবো সদৃশ ভেক্টর। ঠিক আছে, তো আমরা সংজ্ঞাগুলো খুব ভালো মতো পড়ে নিব। 40 নম্বরে কি আছে যে i এবং j যে তলে অবস্থিত সে তলের লম্ব দিকে একক ভেক্টর হলো। i এবং j যে তলে অবস্থিত লম্ব ভেক্টর হলো। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু বুঝে গেছি এটার অ্যান্সার হবে কে। সেহেতু আমরা অ্যান্সার কোথায় পাবো, এটা ভালো করে খুঁজি 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 খুঁজি, তো বোঝাই যাচ্ছে যে আসলে আমাদের অ্যান্সার হবে কোথায়, ক নম্বরে। কারণ আমার অ্যান্সারই কে, এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, এই তিনটা হবে না, খুবই সোজা জিনিস। আচ্ছা, যদি 41 যাই, তো এখন কিন্তু আমরা জিনিসগুলো এখন আসছে অপশন চেক কিভাবে করব। ঠিক আছে, তো কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টরটি, ভালো করে খেয়াল করবো, কার্ল বলছে, তো কার্ল যদি শূন্য হয় তাহলে আমরা কিন্তু কি জানি, আমরা এটাই জানি যে এটা কিন্তু সলিনয়েডাল হবে না। ঠিক আছে, এই অপশন বাদ। তাহলে বাকি রয়েছে কোনগুলো, সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল। তাহলে অ্যান্সার হবে গ অর্থাৎ 2 ও 3। আচ্ছা, শূন্য ভেক্টরের ক্ষেত্রে আমরা শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি জানি, শূন্য ভেক্টরের ক্ষেত্রে জানি শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই। সঠিক। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, শূন্য ভেক্টরে ত্বরণ আসবে কোথা থেকে, সঠিক না। শূন্য ভেক্টরে আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু থেকে, সঠিক। তাহলে আমরা অ্যান্সার অপশন সি। ওকে, এরপর যদি আমরা যাই 43 নম্বরে, তাহলে 43 নম্বরে কি বলা আছে যে এত ভেক্টরটি একটি। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আসলে ভেক্টরটি একক ভেক্টর, সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর। তো একক ভেক্টর কখন হবে, যখন ভেক্টরটির মান অন হবে। বাট এটা কি এই ভেক্টরের মান অন না, ভেক্টরের মান হলো √3। কিভাবে, √1 প্লাস √1 প্লাস 1। ঠিক আছে, তাহলে সমসংখ্যা হয় √3। তাহলে এ অপশন বাদ, তাহলে কি হবে 2 এবং 3, তো এটা কোথায় আছে, বি অপশন। পরে যদি যাই, এখানে কি বলা আছে, এ ও বি এর যোগ করার ক্ষেত্রে ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে কি কি হয়। তো সেক্ষেত্রে আমরা দেখি কি বলছে, নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালভাবে স্থানান্তর করা হয়। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি। বি এর আদিবিন্দুকে এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করে এ এর আদিবিন্দু বি এর দিকে শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়। তো এটাও তো বুঝলাম ঠিক। এবং লাস্টে কি বলা আছে, বি এর আদিবিন্দুকে এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করে বি এর শীর্ষবিন্দু থেকে এ এর আদিবিন্দুতে সরলরেখা টানা হয়। এটা কি কখনো পসিবল, পসিবল না। তাহলে অপশন হবে এ 2 অর্থাৎ এ। এরপর কি আছে 45 এ বলা আছে ভেক্টরের ডট গুণফল কি মেনে চলে। তো সেহেতু ভেক্টরের ডট গুণন মেনে চলে, কি কি মেনে চলে আমরা যদি একটু দেখি, যে বিনিময় সূত্র এবং বন্টন সূত্র কিন্তু মেনে চলে, কিন্তু সংযোগ সূত্র কি মেনে চলে, ডট গুণন, সংযোগ সূত্র কিন্তু মেনে চলে না। সেটা আবারও অপশন এ। ওকে, এবার যদি পরেরটায় যাই, যে আই জে কে
3টি একক ভেক্টর নির্দেশ করে। তাহলে উদ্দীপকের তথ্যের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। তাহলে কি বলা আছে, আই ডট কে ক্রস জে। তো আমরা আবারও যাই, কে ক্রস জে এটা দিলে কি আসবে, এবং সবকিছু নিজেরা করবে। আমি ইতিমধ্যে অনেকগুলো করিয়েছি, আমি শুধু অ্যান্সারটা বলে দিই। অ্যান্সার হবে -1। ঠিক আছে, নিজেরা করবে, তাহলে নিজের দক্ষতা বাড়বে। ওকে, 47-এ কি বলা আছে, একই কথা। উক্ত ভেক্টর তিনটি যদি ত্রিভুজের 3 বাহু একই ক্রমে নির্দেশ করে তাহলে যে কোনো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এটা কিন্তু কি খুবই সহজ, একই ক্রমে নির্দেশ করে, 3 বাহু একই ক্রমে যদি নির্দেশ করে তাহলে কি হওয়া সম্ভব, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো এখানে কিন্তু আমরা দুইটা যদি ভেক্টর দিই, তিনটা বাহু একই ক্রম নির্দেশ করলে কিন্তু এখানে 30 ডিগ্রি হবে না, 60 ডিগ্রিও হবে না, 90 ডিগ্রিও হবে না। ঠিক আছে, তো আমরা যদি এটাতে কিভাবে হয় যদি দেখি। ওকে, ঠিক আছে, আই এরপর যদি এরকম জে কে ধরা হয় তাহলে কিন্তু দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক কোনো উত্তর এখানে দেয়া নেই। তো আমাদের অ্যান্সার শিট হবে ডি, সঠিক উত্তর নেই। ঠিক আছে, এরকম কিন্তু ট্রিকি অনেক প্রশ্ন থাকবে। তো সেহেতু আমরা কিন্তু খেয়াল করব, যদি আমরা এটার সামারি করি, সামারি করলে কিন্তু আমরা এটা দেখতে পাবো যে আমাদের অনেক প্রশ্ন কিন্তু কোথা থেকে এসেছে কোথা থেকে আসেনি। এটা যদি আমরা নতুন কিছু দেখতে চাই তাহলে এখানে দেখা যায় যে আমাদের বেশিরভাগই কিন্তু এ ডট বি এর প্রশ্ন এসেছে, অর্থাৎ কখন এম এর ভ্যালু পরস্পর লম্ব হবে এরকম টাইপের প্রশ্ন এসেছে। এবং আর একটা যদি দেখি, কখন স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার ক্ষেত্র আনা যায়, এরকম যে ডাইভারজেন্সের আমরা যে জিনিসগুলো করেছি এগুলো। এবং কিন্তু সবচেয়ে বেশি যেটা এসেছে যে আই ক্রস জে এরকম হলে কি কি ভ্যালু আসবে না না আসবে এগুলো কিন্তু এসেছে। তো এগুলো আমরা ভালো করে শর্ট আউট করে পড়াশোনা করব, তাহলে দেখবো আমাদের পড়াশোনা খুব সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে দেখা হবে আগামী ভিডিওতে।